Good morning. Good morning from Darjeeling. দ্য ইমপারফেক্ট বং চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো যে আমরা এখন দার্জিলিংয়ে আছি। আজকে আমরা দার্জিলিংয়ের লোকাল সাইট সিইং করবো। তো ভিডিওটা পুরোটা দেখো, সাথে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি আমাদের কলকাতা থেকে দার্জিলিং এসে পৌঁছানোর জার্নি এবং দার্জিলিংয়ে আমাদের ফার্স্ট ডে স্টে। আমরা আছি পাইন রিজ হোটেলে। এখন সময় হয়েছে সকাল 7:30। মেল রোড দিয়ে হাঁটছি, এখন একদম ফাঁকা। এখন যাচ্ছি কেভেন্টার্স। 7:30টার সময় মেল রোড এরকম, মোস্টলি লোকাল লোকই রয়েছে এখানে। টুরিস্টরা তো সব ঘুমোচ্ছে এখন। আজকে এপ্রিল মাসের 14 তারিখ, আজকে পয়লা বৈশাখ। দার্জিলিং থেকে পয়লা বৈশাখ সেলিব্রেট করছি আজকে। সকাল 7:30টাতেও গ্লিনেজের সামনে ছবি তোলার ভিড় রয়েছে। সকালবেলা টাইগার হিল আর গেলাম না, এবার প্রচুর ভিড় হয় টাইগার হিলে সানরাইজ দেখার জন্য। এর আগে আমরা যখন এসেছিলাম 2019-এ, তখন দেখেছি টাইগার হিল যেতে গেলে যে গাড়িটা তোমরা বুক করছো ডে ট্যুরের জন্য, সেই গাড়ি নিয়ে যাবে, এক্সট্রা কিছু পেমেন্ট লাগে। আমরা আজকে বুক করেছি 7 পয়েন্ট ঘোরার জন্য, আমাদের গাড়ি নিচ্ছে 3,500 টাকা। সানরাইজ দেখতে গেলে টাইগার হিলে আরো 1000 টাকা এক্সট্রা লাগবে। মোটামুটি ফিক্সড রেট, কিন্তু একটু বার্গেনিং হয়, তো কথা বলে তোমরা বুক করতে পারো। আমরা যেখান থেকে গাড়ি বুক করেছি সেই সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। কেভেন্টার্সের সামনে চলে এসেছি। 10-12 জনের একটা লাইন রয়েছে, এখনো ওপেন হয়নি। গাড়িকে টাইম দিয়েছি 9টার মধ্যে হোপফুলি ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাবে এখানে আমাদের। 8টা বাজে ফাইনালি কেভেন্টার্স খুলেছে। আমরা এখন ভেতরে ঢুকছি, দেখি ওই দিকটাতে সিট পাই কিনা, যেটা মেইন জায়গা ওপেন টেরাসটায়। এই সেই আইকনিক লোকেশনটা, কিন্তু দুঃখের বিষয় আমরা আস্তে আস্তে এটা ফুল হয়ে গেছে। মোটামুটি 15-16 জন মতো ছিল আমাদের আগে। ওই সেই ঘড়ি দূরে দেখা যাচ্ছে, আর আমরা বসেছি এইখানে। এই জায়গাটাতে কিন্তু 5টাই টেবিল রয়েছে, এদিকে 2টো, এপাশে 2টো আর সামনে একটা। তো টোটাল 20 জনের সিটিং আছে। শেয়ারিং অ্যালাউড না। কেউ যদি 2 জন আসে তো সে একটা টেবিল অকুপাই করে নিচ্ছে। তার জন্য ওই জায়গাটার এত ডিমান্ড আর এত রাশ। তো ওই ওপেন টেরাসে যদি বসতে হয়, ওখানে যদি বসে যদি খেতে হয়, তাহলে 7টায় এসে লাইন দিতে হবে। আমরা 7:30টায় এসে ওই জায়গাটা পাইনি। তো চলো কেভেন্টার্সে খাওয়া দাওয়া করছি, তোমার সাথে শেয়ার করছি কি খাচ্ছি। চিকেন স্যান্ডউইচ চলে এসছে, আর এটা হচ্ছে ছোট বাচ্চার চিজ স্যান্ডউইচ। এই যে কেভেন্টার্সের ফেমাস চিকেন প্ল্যাটার, সসেজ আছে, স্যালামি আছে, পোচড এগ আছে, আর কফি অর্ডার দিয়েছি আমরা। স্যান্ডউইচ ভেতরে জাস্ট একটা চিকেন সালামি দেওয়া আছে আর একটু সস দেওয়া আছে। মোটামুটি এমন কিছু আহামরি না। এটা সসেজ খেয়ে দেখি, ভালো খেতে। এখানে সার্ভিস কিন্তু খুব ফাস্ট, মানে অর্ডার দেওয়ার 10 মিনিটের মধ্যে খাবার সার্ভ করে দিল। যে কফি চলে এসছে, আর এখানে আছে কোল্ড কফি। মানে অ্যাভারেজ, ঠিকঠাক খেতে। কফি টেস্ট করি, ভালো খেতে, কড়া, খুব কড়া কফিটা। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেলাম। এখন সময় হয়েছে 8:45, আর এখনও দেখো আমাদের পেছনে এরকম লাইন। তো আমাদের টোটাল বিল হলো 1061 টাকা। এখন রামাডার সামনে থেকে গাড়ি ধরবো, আর দার্জিলিং 7 পয়েন্ট আজকে আমরাও ঘুরবো, আর তোমাদেরও সাথে নিয়ে ঘুরবো। তো সাথে থাকো। এই সেই ফেমাস ক্লক টাওয়ার, আর এখান থেকেই সব গাড়ি ছাড়ে। স্ট্যান্ড এটাই, আমাদের গাড়িও এখানেই আসবে। তো এখন সময় হয়েছে সকাল 9টা, আমরা উঠে পড়লাম গাড়িতে। এই রামাডার সামনে এই স্ট্যান্ডটা খুব কিওটিক। এই জায়গাটা একদম গাড়ি দাঁড়াতে দেয় না, কিন্তু এই জায়গাটাই পিক আপ পয়েন্ট। খুব তাড়াহুড়ো করে গাড়িতে উঠে পড়তে হলো। আমরা পিস প্যাগোডা চলে এসেছি। দার্জিলিং থেকে আমাদের এখানে আসতে 10 মিনিট মতো সময় লাগলো।
এই হলো জাপানিজ টেম্পল, ছোট্ট একটা মন্দির, তোমাদের দেখালাম ভেতরটা। আর এই হচ্ছে পিস প্যাগোডা। খুবই সুন্দর এবং পিসফুল একটা লোকেশন। আর গৌতম বুদ্ধের গোটা জীবনের সমস্ত স্টোরি এখানে সুন্দর ট্যাগিং করা রয়েছে, আর স্কাল্পচারের আকারে এখানে প্রেজেন্ট করা আছে প্যাগোডার চারদিক দিয়ে। ভীষণই পিসফুল একটা জায়গা, চারদিকে বিশাল বড় বড় ঝাউ গাছ, বেশ সুন্দর একটা পিসফুল জায়গা। আমরা বেশ অনেকক্ষণ সময় এখানে কাটালাম। এইসব জায়গাগুলো এলে একটা আলাদাই মাইন্ডফুলনেস কাজ করে, একটা আলাদাই পিস রয়েছে এই জায়গাটাতে। তো দার্জিলিং এলে এই জায়গাটা অবশ্যই এসো। দার্জিলিং মেলের একদম কাছে, গাড়িতে করে 10 মিনিট সময় লাগবে এখানে আসতে। তো পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পল ঘোরা হয়ে গেল। এখন এই জায়গাটায় খুব ক্রাউড হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম ফাঁকা ফাঁকা ছিল, এখন পার্কিং পুরো ফুল জ্যাম। এখন যাচ্ছি বাতাসিয়া লুপ। তো এখন 10টা বাজে, আমরা বাতাসিয়া লুপ চলে এসেছি। এন্ট্রি টিকিট 50 টাকা করে। আর লাকিলি এখানে এখন টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে বাতাসিয়া লুপে। টয় ট্রেনে ছবি তোলার লাইন পড়ে গেছে। আর এই হলো বাতাসিয়া লুপ। আজকে সানডে, প্রচুর ভিড় আজকে এখন এখানে। আর 10টা বেজে গেছে, আরেকটু সকাল সকাল আসা গেলে আরেকটু ফাঁকা থাকতো। দুটো টয় ট্রেন দাঁড়িয়ে আছে, একটা ডিজেল, একটা কয়লার যে টয় ট্রেন, স্টিম ইঞ্জিন। এটা হচ্ছে স্টিম ইঞ্জিন, এরকম কয়লা দিয়ে ম্যানুয়ালি চলে। দার্জিলিংয়ের একটা অনেক দিনের হেরিটেজটা এখনও এখানে ধরে রেখেছে এরা। এখানে একটা মেমোরিয়াল বানানো রয়েছে, সমস্ত আর্মি পার্সনদের এখানে নাম এবং ডেজিগনেশন সব লেখা আছে। এখানে এখন এত ভিড়, আই লাভ দার্জিলিং লেখাটাই দেখা যাচ্ছে না, এত মানুষ এখানে। একদম সকাল সকাল আসতে হবে এখানে ফাঁকায় ছবি তুলতে গেলে। বাইনোকুলার রয়েছে এখানে 50 টাকা করে। এখানে রয়েছে ডিজেল ইঞ্জিনের টয় ট্রেনটা, এটার ক্রেজটা একটু কম মনে হচ্ছে, এখানে মানুষের ভিড় একটু কম। টয় ট্রেনের জয় রাইডের টিকিট IRCTC থেকে পাওয়া যায়, আর এখানে দার্জিলিং স্টেশনেও পাওয়া যায়। ডিজেল ইঞ্জিনের টিকিটের প্রাইস হচ্ছে 1000 থেকে 1200 টাকা, আর স্টিম ইঞ্জিন যেটা সেটার প্রাইস হচ্ছে 1500 থেকে 1600 টাকা। কিন্তু টিকিটের খুব ডিমান্ড, তোমরা যদি জয় রাইড করতে চাও তো আগে থেকে টিকিট বুক করে নেওয়াই বেটার। জয় রাইডের টোটাল টাইম লাগে 2.5 ঘন্টা মতো। দার্জিলিং থেকে পিক আপ, আবার বাতাসিয়া লুপ ঘুম ঘুরে আবার দার্জিলিংয়ে ড্রপ। দুটো ট্রেনই একসাথে বেরিয়ে গেল। এখানে মোটামুটি 15 মিনিট মতো হল্ট দেয়। আমাদের কাছে ড্রোন থাকলে এখন পুরো ড্রোনের একটা ভিউ আসতো, দারুণ লাগতো দেখতে। এই বাতাসিয়া লুপের উপরে রয়েছে এইখানে অনুত্রি হিল রিসর্ট। অনুত্রি মন্দারমণিতে একটা প্রপার্টি আছে, ভিডিওতে কোনোদিন দেখানো হয়নি, কিন্তু অনুত্রি প্রপার্টিতে আমরা মোটামুটি 3-4 বার গেছি। আমাদের অফিস পিকনিকও হয়, এমনি আমরা পার্সোনালি অনেকবার গেছি। ওদেরই একটা এখানে প্রপার্টি রয়েছে দার্জিলিংয়ে, একদম বাতাসিয়া লুপের ওপরে। রুম থেকে একদম বাতাসিয়া লুপের ভিউ পাওয়া যায়। এখানেও এরকম প্রচুর দোকান রয়েছে, সব শীতের পোশাক পাওয়া যাচ্ছে, টুপি, জ্যাকেট, শাল, স্টোল। আমরা ওয়েদারটাও খুব ভালো পেয়েছি, কিন্তু একদম মানে খুব বেশি ঠান্ডাও নেই আবার গরমও নেই। দিনের বেলা এখন সেরকম সোয়েটার লাগছে না, রোদ উঠে গেছে, কিন্তু গরম সেরকম একটা নেই। আর সন্ধ্যার পর তো দারুণ ঠান্ডা, সকালের দিকেও হেভি ঠান্ডা ছিল।
এখানে এরকম ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তোলার একটা অপশন রয়েছে। 50 টাকা করে এখানে ভাড়া ড্রেসের। তো বাতাসিয়া লুপ ঘোরা হয়ে গেল, টয় ট্রেন দেখা হয়ে গেল। এবার এখান থেকে বেরোচ্ছি, নেক্সট যাব জু। তো এখন গাড়িতে উঠে পড়লাম, এখন জু না, আগে যাব রক গার্ডেন। তো এখন সময় হয়েছে সকাল 11:30। আমরা এসে পৌঁছালাম রক গার্ডেন। এই হলো এন্ট্রি গেট, এখান থেকে আমরা ঢুকলাম। 20 টাকা করে টিকিট, আর ঢুকেই এরকম দারুণ ঝর্ণার ভিউ। একদম ওই ওপর থেকে ঝর্ণাটা নেমে আসছে, এখান দিয়ে রাস্তা রয়েছে ওপরে যাওয়ার। এইভাবে এঁকে বেঁকে রাস্তা চলে যাচ্ছে একদম উপরের দিকে, অনেক উঁচুতে। চলো যাই দেখি কতটা যেতে পারি। অনেকটা উপরে চলে এসেছি, ওই নিচে যে সার্কেলটা দেখা যাচ্ছে ওখানটায় ছিলাম। এত রাস্তা চলে এসেছি, এখনো এখান থেকে রাস্তা রয়েছে উপরে যাওয়ার। এই দিকটা একদম ফাঁকা। লাস্ট যেখানে ছিলাম সেখানে অনেক ক্রাউড ছিল, এখন অনেকটা উপরে চলে এসেছি। আর এই জায়গাটা খুব একদম স্টিপ ক্লাইম্ব রয়েছে, এদিকে অত লোকজন নেই। কি দারুণ রাস্তাটা লাগছে, কেউ নেই, একদম ফাঁকা, অসাধারণ। ছোট্ট পুড়িঘর টাইপের রয়েছে এখানে, হয়তো খাবার দাবারের দোকান ছিল এক সময়, এখন কিছুই নেই, কেউ নেই এখানে আপাতত। আমি একা। অদ্ভুত সুন্দর লাগছে, শুধু ঝর্ণার আওয়াজ, পাখি ডাকছে, একটা মায়াবী পরিবেশ। আর রাস্তা নেই, রাস্তা শেষ এখানে। এখান থেকে একটা শুধু ওয়াকিং ট্রেল পাহাড়ের ওপর চলে গেছে। বাড়িটার দিক থেকে বেড়া ভাঙা, কিন্তু একটা তালা মারা এখানে। এখানে এরকম একটা গুহা রয়েছে, আর গুহার ভেতরে এরকম একটা ছোট্ট টেম্পল রয়েছে। নিচের দিকটাতে অনেক বেশি ক্রাউড, যত উপরে যাবে তত একদম
শান্তির জায়গা, লোকজন অনেক কম। তোমরা যদি আমার মতো নিরিবিলি জায়গা পছন্দ করো তো রক গার্ডেন এলে একটু ওপর দিকে যাবে, টপের দিকে যাবে, একদম ফাঁকা থাকে, খুব পিসফুল। তো রক গার্ডেন ঘোরা হয়ে গেল আমাদের। এখন এখান থেকে বেরোচ্ছি, এখন সময় হয়েছে 12:15। আমরা এখন যাব জু। কিন্তু খুব খিদে পেয়েছে, তার আগে লাঞ্চ করতে হবে। হ্যাঁ, জুতে গিয়ে লাঞ্চ করবো, ওখানে খাওয়ার জায়গা থাকবে নিশ্চয়ই বাইরে। তো আমরা আজকে দার্জিলিং ঘুরছি রাকেশজির সাথে। রাকেশজি আমাদের দারুণভাবে দার্জিলিং পুরো সব ভিউ পয়েন্টগুলো ঘোরাচ্ছেন। রাকেশজির কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ডিরেক্ট কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। জুয়ের সামনে আমরা চলে এসেছি, এই রাস্তা দিয়ে সোজা ওপরে জু। তার আগে আমরা একটু লাঞ্চ করে নিই। এখন সময় হয়েছে দুপুর 1:30। এই অদ্ভুত সুন্দর লোকেশনে লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। আমরা খাবার অর্ডার দিয়েছি চিকেন থালি। আমাদের লাঞ্চ চলে এসছে, এর মধ্যে অনেক কিছু আছে, ভাত, আলু ভাজা, পাঁপড়, এখানে একটা বরবটি ভাজা আছে, এখানে আলু ফুলকপি সবজি আছে, এখানে আচার, এখানে ডাল, শসা, আর এই চিকেন, লাল লাল চিকেন একদম। এই ট্রিপে এসে ভাত একদিনও খাওয়া হয়নি, আজকে প্রথম ভাত খাচ্ছি। চলো খাওয়া দাওয়াটা করি। তো আমাদের লাঞ্চ হয়ে গেল, দারুণ একটা খাবার খেলাম। বলো কেমন খেলে? খুব ভালো হয়েছে, খুব ভালো। আর আজকে নববর্ষের দিনে বাঙালি খাবার পাবো ভাবতে পারিনি। এই জুয়ের একদম অপোজিটেই রয়েছে তামসিলিং রেস্টুরেন্ট। তোমরা এখানে এলে এই জায়গাটা খেতে পারো, অসাধারণ টেস্টি খাবার। তো জুতে ঢুকে গেছি। এখানে টিকিট হচ্ছে 110 টাকা করে। আর জুয়ের টাইমিংটা তোমাদের দেখালাম, সকাল 8:30 থেকে বিকেল 4:30। কিন্তু কাউন্টার কিন্তু 4টের সময় বন্ধ হয়ে যায়। তো তোমরা যদি এখানে আসো তো 4টের মধ্যে এখানে আসলে টিকিট পাবে। জুয়ের ভেতরে ঢুকেই এরকম শপ রয়েছে কিছু। এখন সময় হয়েছে দুপুর 2টো, আমাদের কাছে 2.5 ঘন্টা সময় আছে। প্রথমেই দেখা পেয়ে গেলাম হিমালয়ান গোড়াল। ওপর থেকে ভিউটাও দারুণ সুন্দর। এই উপরে কয়েকটা হনুমান রয়েছে, গ্রে লাঙ্গুর। এখানে 2টো ডিয়ার রয়েছে, ক্যামোফ্ল্যাজ হয়ে গেছে, অতটা ভালো বোঝা যাচ্ছে না। ওই দূরে একটা ইয়াক রয়েছে এইখানটাতে। এখানে একটা বাচ্চা লেপার্ড রয়েছে, পাইচারি করে বেড়াচ্ছে। এখানে ব্ল্যাক প্যান্থার রয়েছে, ওই পেছনে লুকিয়ে আছে। এখানে একটা হিস্ট্রি মিউজিয়াম রয়েছে, কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না। এই হলো রয়্যাল বেঙ্গল টাইগার, উল্টো দিকে মুখ করে বসে আছে আপাতত। বিশাল বড়, অনেকটা দূরে রয়েছে কিন্তু তাও বিশাল বড় লাগছে এখান থেকে। এখানে ইলেকট্রিক তারের ফেন্সিংও করা রয়েছে। একদম সামনে চলে এসছে রয়্যাল বেঙ্গল টাইগার। কি লাকি, একদম সামনে চলে এসছে। আর অনেকক্ষণ ধরে এখানে হেঁটে হেঁটে পাইচারি করছে। হিউজ সাইজ, হিউজ। আমরা যখন উপর থেকে দেখছিলাম তখন অনেকটা দূরে বসেছিল, আর আমরা নিচে যখন আসছি তখন এই সেমি কেজ একদম সামনে চলে এসছে, একদম সামনে। সাইজটা শুধু দেখো, ম্যাসিভ সাইজ, বিশাল বড়। এখানে রয়েছে রেড পান্ডা, ওই গাছের উপর উঠে পাতা খাচ্ছে। পিছন দিকেও একটা বসে আছে নিচের দিকে। এখানে একটা ব্ল্যাক বিয়ার রয়েছে। তো
তো জু ঘোরা হয়ে গেল, অনেক কিছুই রয়েছে এখানে, তোমাদেরকে সব ঘুরে দেখালাম। আর বাঘটা একদম লাকিলি পুরো কাছ থেকে দেখলাম। সবই ঠিক আছে, কিন্তু জুতে এলে একটুখানি কেরম একটা হয় ফিলিংস, মানে এই জন্তু জানোয়ারদের এদের তো আটকে রাখার কোনো রকম অধিকার আমাদের নেই, কিন্তু তবু ট্যুরিস্ট একটা অ্যাট্রাকশন এই আর কি। ঠিক আছে, চলছে এটা বহু বছর ধরে, কিন্তু এদের তো অধিকার জঙ্গলে থাকা, ফ্রিলি ওপেনলি ঘুরে বেড়ানো, সেটাই এদের স্বভাব, তো সেরকম রাখাই বেটার। তো এখন 3টে বাজে, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি জু থেকে। নেক্সট কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন জু থেকে আমরা বেরিয়ে পড়লাম, গাড়িতে উঠে পড়েছি। সামনে দেখলাম আমরা সেন্ট জোসেফ স্কুল, ইয়ার শুটিং হয়েছিল, তার সামনেই রয়েছে রোপওয়ে পয়েন্ট। যদি রোপওয়ে চড়তে হয় তাহলে 8টার মধ্যে এসে লাইন দিতে হবে, কারণ 10:30 অবধি, 9টা থেকে 10:30 অবধি টিকিট দেয়, 250টাই টিকিট দেয় একদিনে, তার বেশি দেয় না। এখন আমরা যাচ্ছি রিফিউজি ক্যাম্প। এই হচ্ছে দার্জিলিংয়ের রামকৃষ্ণ মিশন। আর গেলাম না আমরা এখানে, অলরেডি 3:30 বাজে। রিফিউজি ক্যাম্প যেতে বেশ কিছুটা টাইম লাগবে এখন। বেশ ভালো ক্যাম্পাস, দারুণ। পাহাড়ের সব কিছুর মধ্যেই একটা আলাদা বিউটি রয়েছে। তো আমরা রিফিউজি ক্যাম্প এসেছি, দার্জিলিং থেকে একটু ওপরে এটা। এখানে খুব একটা ট্যুরিস্ট আসে না, খুব সুন্দর জায়গাটা, কিন্তু আনফর্চুনেটলি আজকে সানডে, তো সেই কারণে এই রিফিউজি ক্যাম্পটা বন্ধ। তোমরা যদি দার্জিলিং আসো, তোমাদের যে 7 পয়েন্ট ট্যুর হবে, তাতে ড্রাইভারের সঙ্গে কথা বলে তোমরা এই জায়গাটা আসতে পারো। ইউজুয়ালি ড্রাইভার এখানে নিয়ে আসে না, কিন্তু তোমরা যদি সেভাবে ট্যুর প্ল্যানটা সেট করো তাহলে আসবে। এখানে কার্পেট তৈরি হয়, আর একদম ম্যানুয়ালি, মানে সেই তাঁত বোনার মেশিনে এখানে কার্পেট তৈরি হয়, আর সোয়েটার টোয়েটার এইসবও এখানে পাওয়া যায়। এখানে এরা ম্যানুফ্যাকচার করে, নিজেরা হাতে বানায়। এখানে উপরে একটা মন্দির আছে, তো চলো মন্দিরে যাই। এই হচ্ছে এখানকার বুদ্ধিস্ট টেম্পল। রিফিউজি ক্যাম্পের থেকে একটু হেঁটে এসে ওপরে রয়েছে। আর যেহেতু সানডে রিফিউজি ক্যাম্প বন্ধ, তাই জন্য মন্দিরে এখন কোনো ট্যুরিস্ট নেই, তো আমি একাই আছি আপাতত এখানে। দারুণ লাগছে, ওপর থেকে ভিউটাও খুব ভালো লাগছে। এখানটায় কার্পেট তৈরি হয়, এখন বন্ধ আছে, তাও দেখছি তোমাদের জানলা দিয়ে একটু ভেতরটা যদি দেখানো যায়। এই যে ভেতরে এখানে সব মেশিনগুলো রয়েছে, ম্যানুয়ালি এখানে কার্পেট বোনা হয়। এটাও কিন্তু দার্জিলিং, এটা একটা অন্যরকম দার্জিলিং। তোমরা দার্জিলিংয়ে নিশ্চয়ই প্রচুর ট্রাভেল ব্লগ দেখেছো, কিন্তু এই জায়গাটা খুব কম লোকেই কভার করে। তো আমরা এখানে এসেছিলাম তোমাদের দেখাবো বলে, আমিও দেখবো বলে, কিন্তু আনফর্চুনেটলি সানডের কারণে এই জায়গাটা বন্ধ। তোমরা যদি আসো দার্জিলিং, সানডেটাকে ছেড়ে বাকি দিনগুলো এখানে আসতে পারো, খুব সুন্দর একটা জায়গা। তো অনেকটা এফোর্ট দিচ্ছি, ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যতটা ঘুরছি, যতটা পারছি। একটু সাপোর্ট করো, ভিডিওটাকে একটা লাইক করে দিও, কিছু একটা কমেন্ট করে দিও। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে পারো, যারা দার্জিলিং ঘুরতে আসছে, তাদের একটু হেল্প হয়ে যাবে, তারা একটা গাইডলাইন পেয়ে যাবে এখনকার দার্জিলিংয়ের কি সিচুয়েশন তার উপর। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো এখন সময় হয়েছে বিকেল 4:30। আমরা দার্জিলিং এর লোকাল সাইট সিন করে ফিরে চলে এলাম, মেলের সামনে আছি এখন হোটেলে যাচ্ছি, দেন সন্ধ্যাবেলা আজকে যাবো গ্লিনারি। তো ভিডিও এখনো শেষ হয়নি, পুরোটা অবশ্যই দেখো। তো এখন 6:30 বাজে, আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম, রুমে এসে ফ্রেশ হলাম, দেন এখন বেরোচ্ছি। এখন মেল আশপাশটা আবার ঘুরবো, তার মানে আবার শপিং করবে আজকে। আর আজকে ডিনার আছে গ্লিনারিজে। তো আমরা চালু করে দিয়েছি শপিং। ওই যে নিয়ে নিল একটা মাফলার, রং বিরঙ্গি মাফলার। আজকে সানডে, সে কারণে অনেক দোকানই কিন্তু এখানে বন্ধ মেলে, কিন্তু তাও ভিড় কমেনি। তো
তনয় আবার চালু করে দিয়েছে শপিং, এখন চলছে ব্যাগ শপিং। আবার বধ হয়ে গেলাম, এই যে তনয় ফাইনালি ব্যাগ কিনে নিয়েছে। এখন সময় হয়েছে রাত 8টা, আমরা এসে পৌঁছলাম গ্রিনারিজের সামনে। এখন গ্রিনারিজে ঢুকছি, ছোট একটা লাইন রয়েছে, তো চলো ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি খাচ্ছি। এই সেলফি পয়েন্টে সামনে দিয়ে যতবার গেছি সব সময় কিন্তু এখানটায় ভিড়, কোনো সময় ফাঁকা দেখলাম না। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমাদের, 10-15 মিনিট ওয়েট করলাম, এবার ভেতরে চলে এসেছি। এই পেছনটাতে এসেছি আমরা, ভালো টেবিল একটা পেয়েছি, এখান থেকে দারুণ একটা ভিউ। দার্জিলিং এতবার এসেছি কিন্তু গ্লিনারিজে কখনো খাইনি, এবার ফার্স্ট টাইম। দেখছি কী কী খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। আমরা টেবিল চেঞ্জ করে নিলাম, ওই টেবিলটায় 5 জন হচ্ছিল না, যেহেতু বাচ্চাটা আছে তার জন্য ওই টেবিলে হচ্ছিল না। তো আমরা এক্সট্রা চেয়ার অ্যাড করার কোনো ব্যাপার নেই, 4 সিটারকে যে 5 সিটার করে বসা যাবে সেই অপশান নেই এখানে। আমরা দুজন এই টেবিলটায় চলে এসেছি আর ওরা ওই টেবিলটাতে বসেছে। বলো কেমন লাগছে গ্লিনারিজে এসে? দারুণ লাগছে, দারুণ। এতবার এসেছি দার্জিলিংয়ে কিন্তু মানে এই ফার্স্ট টাইম গ্রিনারিজে। আগে মনে হয় আমরা এসে পেস্ট্রি নিশ্চয়ই ওই সব খেয়েছি, কিন্তু ডিনার করতে, প্রপার ডিনার করতে এই ফার্স্ট টাইম। ভালোই লাগছে, ইন্টেরিয়ারটা ভীষণ সুন্দর, সাইড থেকে ভিউটাও অসাধারণ। তো আমাদের খাবার চলে এসছে, আমরা আজকে অর্ডার দিয়েছি ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন, একদম স্ট্যান্ডার্ড সেফ সাইড বাঙালি মেনু। চলো খাওয়া দাওয়া করি, বলছি তোমাদের কেমন খেতে। আর এই জায়গাটার কিন্তু একটা ওই পশ ব্যাপার রয়েছে, সার্ভটা এরা করে দেবে না, নিজেদেরকে সার্ভ করে নিতে হবে। কেমন টেস্ট? খুব ভালো, ভালো। খুব ভালো। চিকেনটা দেখুন, চামচ দিয়ে কিন্তু আমি খেতে পেতে জানি না, তো নিয়ম টিয়ম জানি না, কোন হাতে কোন চামচ নেয় অত কাহিনি জানি না। মোটামুটি টেস্ট, অ্যাভারেজ টেস্ট আমি এক্সপেক্ট করছিলাম, কারণ এই জায়গাটার এত হেরিটেজ একটা ব্যাপার, বিশাল টেস্টি আমি কিছু এক্সপেক্ট করছিলাম না। ঠিক আছে, খাওয়া দাওয়ার মোটামুটি ভালোই। আমরা প্রথমে অর্ডার করছিলাম ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান, তো আমি জিজ্ঞেস করলাম যে মাঞ্চুরিয়ান কি স্পাইসি হবে, বলছে না। আমি বললাম তাহলে কোনটা স্পাইসি হবে, বলছে চিলি চিকেন। কিন্তু এই চিলি চিকেন একদমই স্পাইসি না, কোনো রকম ঝাল নেই, একটুও স্পাইসি লাগছে না। কোয়ান্টিটি কিন্তু দুজনের জন্য সাফিসিয়েন্ট ছিল। আমরা 1 প্লেট রাইস নিয়েছিলাম আর 1 প্লেট চিলি চিকেন নিয়েছিলাম, 10 পিস মতো চিকেন ছিল আর রাইসও সাফিসিয়েন্ট মোটামুটি। যদি খুব পেট ভরে খেতে হয় এর আগে একটা স্টার্টার নিয়ে নিলে একদম কেল্লা পথে। কিন্তু আরেকটা জিনিস সেটা হচ্ছে এই রেস্টুরেন্টের মধ্যে কিন্তু ওপেন অ্যালকোহলও চলছে, বিয়ার হার্ড ড্রিঙ্ক সব এখানেই খাচ্ছে। আলাদা করে নিচে একদম বেসমেন্টে একটা বার আছে, কিন্তু এখানেও অ্যালকোহল অ্যালাউড এখানেও, আর স্মোকিংও ওখানে বসেই করছে। তো তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো এই ব্যাপারটা একটু মাথায় রেখো, এটা একটু অকওয়ার্ড হয়ে যেতে পারে অনেকের কাছে, আবার অনেকের কাছে এটা নর্মাল। তো এই সিচুয়েশন এটা এখন। চলো খাওয়া দাওয়া শেষ করি, দেন চুলচেরা বিশ্লেষণ করছি অ্যাকর্ডিং টু প্রাইস কীরকম খাবার। বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে, বেশ ঠান্ডা লাগছে, এখান থেকে বৃষ্টির ছাটও আসছে হালকা হালকা। তাড়াতাড়ি খেয়ে দেন ফিরছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এই এখন নিচটাতে এসেছি, এই উপরে আমরা খাচ্ছিলাম। এটা হচ্ছে বেকারি, আর এখানেও কিছু সিটিং এরিয়া আছে, কিন্তু এখানে শুধু বেকারির আইটেমই অর্ডার করে খাওয়া যাবে, ডিনার বা ব্রেকফাস্ট আইটেম ওখানে অর্ডার করা যাবে না। বেকারি, কেক, পেস্ট্রি আর কফি ওখানে পাওয়া যাবে। তো একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যদি টেস্ট এর জন্য আসো তাহলে আমার মনে হয় গ্লিনারিসে থেকেও এখানে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে। আমি জানি না, আমার টেস্ট বাডস হয়তো এত প্রিমিয়াম রেস্টুরেন্টে খাওয়ার মতো না, কিন্তু আমার মতো যারা, তাদের জন্য আমার মনে হয় যে এর থেকে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট এখানে আছে। কিন্তু এই জায়গাটার একটা আলাদাই ভাইব রয়েছে, আলাদাই একটা হেরিটেজ রয়েছে। তো সেই কারণেই সবাই ছুটে ছুটে এখানে বারবার আসে, লাইন দিয়ে লোকে এখানে খাচ্ছে। আর নিচে দারুণ কোল্ডপ্লের লাইভ মিউজিক চলছে, আমি শুনতে পাচ্ছি। কোনো একটা কভার ব্যান্ড কোল্ডপ্লে কভার করছে এখন। নিচে বার রয়েছে। তো এখানে আমাদের বিল হলো 724 টাকা। ফ্রাইড রাইসটা ছিল 320 টাকা, চিলি চিকেনটা ছিল 350 টাকা। তো অ্যাকর্ডিং টু প্রাইস টেস্ট আমার একটু অতটাও ভালো লাগেনি। গ্লিনারিজের খাবার নিয়ে কোনো কমেন্ট করার দৃশ্যতা আমার নেই, কিন্তু আমার যেটা ফিল হয়েছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বৃষ্টি হয়েছে, মেল পুরো ভেজা, এখনো ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে, কিন্তু তাও এখনো এত মানুষের ভিড়, এত দোকান এখনো স্ট্রিট ফুডের। তো গ্লিনারিজে ডিনার করে আমরা হোটেলে ফিরে চলে এসেছি। এখন সময় হয়েছে
রাত 10টা। আমাদের দার্জিলিং সিরিজ কিন্তু এখনো শেষ হয়নি। আগামীকাল আমরা এখান থেকে চেক আউট করছি ঠিকই, কিন্তু কালকে অনেকগুলো জায়গা ভিজিট করে আমরা বাড়ি ফিরবো। তো সেই গল্প নিয়ে আসছি পরের পর্বে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা না থাকলে রিকোয়েস্ট করছি সবাইকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার জন্য টাটা, গুড নাইট। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম, আরেকবার, গুড মর্নিং ফ্রম